আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়াল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সম্মানিত দ্বীনী ভাই ও বোনেরা, জনগুরুত্বপূর্ণ একটি মাসআলা আপনাদেরকে বলতে চাই, যেটা আমাদের অধিকাংশ লোকেরাই আমরা জানি না বা সে অনুযায়ী আমল করি না। সেটি হলো, আমরা অনেক সময় কোনো ব্যক্তির মাধ্যমে অপর কারো নিকট আমরা সালাম পৌঁছিয়ে থাকি, সালাম পৌঁছানোর নির্দেশ দিয়ে থাকি। যেমন একজন আরেকজনকে বলেন যে তুমি উস্তাদের সাথে দেখা হলে উস্তাদকে সালাম দিও, আব্বাকে সালাম জানাইও, আম্মাকে সালাম দিও, পরিবারের সবাইকে সালাম জানিও, বন্ধু বান্ধব সবাইকে সালাম দিও, যারা উপস্থিত আছেন সবাইকে সালাম দাও। এইভাবে আমরা কোনো ব্যক্তি বিশেষকে সালাম পৌঁছানোর দায়িত্ব দেই। এখানে মাসআলা হলো যে কারো মাধ্যমে অন্য কারো নিকট যদি সালাম পাঠানো হয়, তাইলে এই ধরনের আমল এটা সুন্নত আমল, এটা শরীয়ত সম্মত আমল। যাকে বলা হলো তিনি কিন্তু সংশ্লিষ্ট ব্যক্তির নিকট সালাম পৌঁছানো এটা ওনার কর্তব্য। উলামা ইসলাম বলছেন এটা ওয়াজিব, এবং এটা পালন করা এটা ওয়াজিব, এবং এটা ওনার কাছে এটা আমানত। আমানত এটা পৌঁছাইতে হবে। একজনের দায়িত্ব দিছে, আপনি দায়িত্ব যদি গ্রহণ করেন তাহলে সংশ্লিষ্ট ব্যক্তিকে এটা তার পক্ষ থেকে সালাম পৌঁছে দিতে হবে। সচরাচর আমরা দেখেছি, শতকরা ৯৯ ভাগ বললে ভুল হবে না, সেটা হলো যখন একজন আরেকজনকে গিয়ে যখন বলেন যে অমুক আপনাকে সালাম জানিয়েছেন, অমুক আপনাকে সালাম দিয়েছেন, তো আমরা বলি ওয়ালাইকুম আসসালাম। এইরকমই প্রায় মানুষ এইটাই বলে। অন্য কোনো ব্যক্তির উদ্ধৃতি দিয়া যখন সালাম পৌঁছানো হয়, তো যার কাছে পৌঁছানো হয় তিনি বলেন ওয়ালাইকুম আসসালাম। আসলে বিষয়টা মোটেও এইরকম নয়। আপনার কর্তব্য হলো আপনি বলবেন ওয়া আলাইহিস সালাম, এক। ২ নম্বর হইল ওয়া আলাইকা ওয়া আলাইহিস সালাম। ৩ নম্বর ওয়া আলাইকা ওয়া আলাইহিস সালাম ওয়া রাহমাতুল্লাহ। ৪ নম্বর ওয়া আলাইকা ওয়া আলাইহিস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এভাবে বলতে হবে। এটা শুধু আলাইকুম সালাম অথবা আলাইকুম আসসালাম এটা বললে হবে না। এটা হয়ে যায় আপনি যার মাধ্যমে সালামটা আপনি যে সালামটা পৌঁছালো, আপনি তার জবাব দিলেন, তাকে সালামের উত্তর দিলেন। কিন্তু যে সালাম পৌঁছালো, মানে যে সালাম দিল, যে সালাম জানাবার জন্য সালাম বাহক নিযুক্ত করলো, তার জন্য আপনি আর কিছু বললেন না, তাকে সালামের উত্তর দিলেন না। এই জন্য ওয়ালাইকুম আসসালাম বলা এটা উচিত নয়। বলবেন ওয়ালাইহিস সালাম, অথবা ওয়ালাইকা ওয়ালাইহিস সালাম, ওয়া আলাইকা ওয়া আলাইহিস সালাম ওয়া রাহমাতুল্লাহ, অথবা ওয়া আলাইকা ওয়া আলাইহিস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এইভাবেই বলতে হবে। যেটা আরবিতে বলা হয় বাল্লিগ সালামি লি ফালান, অমুককে আমার সালামটা পৌঁছে দাও। এটা একটা সুন্নত আমল। আল্লামা নববী রাহিমাহুল্লাহ বলছেন লা ইউসান্নু বাসুস সালাম ইলা মান গাবা আনহু ওয়া ফিহি আহাদিসুন সাহিহা। বলছেন যে অনুপস্থিত কারো নিকট সালাম প্রেরণ করা এটা সুন্নত আমল, এবং এর সমর্থনে অনেকগুলো হাদিস, বিশুদ্ধ হাদিস রয়েছে। সুবহানাল্লাহ। এরপরে তিনি বলছেন ওয়া ইউলজিমুর রাসূল তাবলিগাহু লিআন্নাহু আমানা, এবং সালাম বাহক যিনি, যাকে সালাম পৌঁছানোর দায়িত্ব দেওয়া হয়েছে, তাকে সালাম পৌঁছানো এটা তার কর্তব্য, কারণ এটা একটা আমানত। সে এটা আমানত, এটা সে আদায় করবে। সুবহানাল্লাহিল আযীম। তো আল্লামা ইবনু উসাইমিন রাহিমাহুল্লাহ বলছেন ইজা কালা লাকা শাখসুন সাল্লিম লি আলা ফালান, যে যখন তোমাকে কোনো ব্যক্তি বলবে যে অমুকের প্রতি আমার পক্ষ থেকে সালাম পৌঁছিও, ফালতাজামতা বিহি, তুমি যদি তা গুরুত্ব সহকারে দায়িত্ব যদি নিয়ে নাও, তাহলে তোমার কর্তব্য হয়ে গেল ফাইন্নাহু ইয়াকুনু আলাইকা আমানা, এটা তোমার উপর এখন একটা আমানত বর্তিয়েছে।
এটা সালাম, এটা গুরুত্ব সহকারে এটা পৌঁছাইতে হবে। শরহুল কাওয়াইদিল জামিয়া নামক কিতাবের 43 পৃষ্ঠায় বলেছেন, কালা শাফিঈয়া, শাফি মাযহাবের উলামা ইসলাম বলেছেন, ইউস্তাহাব্বু বাসিস সালাম ওয়া ইয়াজিবু আলার রাসূলি তাবলীগাহু, যে সালাম পৌঁছানো, সালাম প্রেরণ করা এটা মুস্তাহাব, পছন্দনীয় কাজ। আর সালাম বাহকের কর্তব্য হলো এই সালামটাকে সংশ্লিষ্ট ব্যক্তির নিকট পৌঁছে দেয়া, লিআন্নাহু মামুরুন বিআদাইল আমানা, কারণ সে আমানত আদায়ের জন্য এখন আদিষ্ট হয়ে গিয়েছে। অতএব যে ব্যক্তিকে সালাম পৌঁছানোর দায়িত্ব দেয়া হবে তার কর্তব্য হয়ে যাবে সংশ্লিষ্ট ব্যক্তির নিকট সালাম পৌঁছে দেয়া। যেমন আপনি বললেন উস্তাদকে সালাম দিও, ভাইকে আমার পক্ষ থেকে সালাম পৌঁছিও, এভাবে বললে যাকে বলা হয় তার কর্তব্য এটা পৌঁছানো, এটা সবসময় খেয়ালে রাখতে হবে। তো কোন আলেম বলছেন যে এই দায়িত্ব কাউকে দেওয়ার পর সে যদি সংশ্লিষ্ট ব্যক্তির নিকট সালাম না পৌঁছায় তাহলে কানা আসিমান ইদা তাআম্মাদা আদমুল বালাগ, সে ইচ্ছা করে যদি না পৌঁছায় তাহলে সে গুনাহগার হবে। আম্মা ইজা নাসিয়া ফালা শাইআ আলাইহি, তবে সে যদি ভুলে যায় তাহলে এতে তার উপর কোনো কিছু বর্তাবে না। সুবহানাল্লাহ। কিল আলী আহমদ, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহকে বলা হলো, ইন্না ফালানান ইউকরিউকা সালাম, অমুক ব্যক্তি আপনাকে সালাম জানিয়েছেন, আপনার উদ্দেশ্যে সালাম করেছেন। কালা, তখন তিনি বললেন, আলাইকা ওয়া আলাইহিস সালাম, তোমার উপর এবং তার উপর সালাম তথা শান্তি বর্ষিত হোক। সুবহানাল্লাহ। এজন্য সালামের বাহকের জন্য জবাব দিতে হবে, আর যিনি সালাম পাঠালেন তার জন্য সালামের উত্তর দিতে হবে। যা আফিল হাদিস আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে বিশুদ্ধ হাদিসে এসেছে, আল্লাহু রাজুলুন, এক ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, আবি ইউকরিউকা সালাম, আমার আব্বা আপনাকে সালাম জানিয়েছেন, আপনাকে সালাম করেছেন। কালা, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলাইকা ওয়া আলা আবিকা সালাম, তোমার উপর এবং তোমার পিতার উপরে সালাম বর্ষিত হোক, শান্তি বর্ষিত হোক। তাহলে বোঝা গেল ওয়া আলাইকা ওয়া আলা আবিকা সালাম বলা যায়। ভাই যদি সালাম পাঠায় তাহলে ওয়া আলাইকা ওয়া আলা আখিকা সালাম এভাবে বলা যায়। ইমাম ইবনু মুফলিহ আল মাকদাসি তার আল আদাব আশ-শারিয়া কিতাবে এই ঘটনা উল্লেখ করেছেন। খুদ বুখারী মুসলিমে আছে, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت, মা আয়েশা উম্মুল মুমিনিন আয়েশা বলেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া আয়েশা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আয়েশা গো, ইয়া আয়েশা, হে আয়েশা গো, হাযা জিবরিল, এই যে তিনি জিবরিল আমিন, ইয়করিউ আলাইকা সালাম, তিনি তোমাকে সালাম জানিয়েছেন। সুবহানাল্লাহ। ফাকালাত, তখন আমাদের মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ওয়া আলাইহিস সালাম ওয়া রাহমাতুল্লাহ, জিবরিল আমিন তার উপরও শান্তি বর্ষিত হোক, আল্লাহর রহমত বর্ষিত হোক। রাওয়াহুল বুখারী ও মুসলিম, এই হাদিসটি ইমাম বুখারী এবং ইমাম মুসলিম বর্ণনা করেছেন। অতএব বন্ধুগণ, আমাদের এই জনগুরুত্বপূর্ণ এই আমলটা, আমরা সালাম পৌঁছে থাকি কোন এক মাধ্যমে, কাউকে বলে থাকি অমুককে আমার সালাম দিও, অমুককে আমার সালাম পৌঁছাইও, অমুককে আমার পক্ষ থেকে সালাম জানিও, এইটা যদি বলা হয় আর যাকে বলা হলো সে যদি এই দায়িত্বটা গ্রহণ করে তাহলে এটা আমানত, এটা আদায় করা এটা তার কর্তব্য এবং এটা সুন্নত কাজ। আর উত্তরটাও এই শুধু ওয়া আলাইকুমুস সালাম নয়, এটা হলো ওয়া আলাইকা ওয়া আলাইহিস সালাম অথবা ওয়া আলাইকা ওয়া আলাইহিস সালাম ওয়া রাহমাতুল্লাহ। এটা আমরা যেন খেয়াল রাখি, ওয়া আলাইকুমুস সালাম নয়, কমপক্ষে এটা আমাদের খেয়ালে রাখা দরকার। আসুন আমরা এই সুন্নতটা জীবিত করি। আর সালাম বিনিময় এটা অপুরন্ত কল্যাণ রয়েছে এর মধ্যে, এটা ইসলামের সৌন্দর্য শোভা এবং এটার মধ্যে কল্যাণ কামনা রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এই সুন্নতকে জীবিত করার তৌফিক দান করুন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।